আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। হ্যালো বন্ধুরা, আমি আজ আপনাদেরকে দুনিয়াতে সুখী হওয়ার কয়েকটি সুন্দর সুন্দর টিপস শেয়ার করব ইনশাআল্লাহ। আপনি যদি দুনিয়াতে সুখীময় জীবন কাটাতে চান, দুনিয়া এবং আখেরাত যদি সুখীময় হতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দুনিয়াতে সুখী হওয়ার জন্য ইসলামিক এবং গল্প থেকে নেওয়া কয়েকটি সুন্দর টিপস আমি আজ আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব। আল্লাহর উপর তাওয়াক্কুল, ভরসা করা। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলেছিলেন, যদি তোমরা আল্লাহর উপর সত্যিকারের ভরসা রাখো, তবে তিনি তোমাদের এমন রিজিক দিবেন যেমনটি তিনি পাখিদের দেন। আমরা সকলেই জানি, পাখি সকালে বের হয় খালি পেটে এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। এই গল্প আমাদের শিখায় যে দুনিয়াতে সব দুশ্চিন্তা ছেড়ে আল্লাহর উপর ভরসা করতে হবে। এতে অন্তরে শান্তি আসবে। কৃতজ্ঞতা প্রকাশ করা। এক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুঃখী এবং হতাশ। মহানবী তাকে বললেন, তোমার যা আছে তা গণনা করো এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। আল্লাহ তার বান্দার প্রতি অনুগ্রহ বৃদ্ধি করেন যখন বান্দা কৃতজ্ঞ হয়। গল্পের শিক্ষা। জীবনে যা কিছু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা এবং আল্লাহর শুকরিয়া আদায় করলে মানুষ প্রকৃত সুখ খুঁজে পায়। দান সদকার গুরুত্ব। আমরা জানি, দান সদকা করলে আমাদের পালা মুসিবত দূর হয় এবং এই দান সদকার দ্বারা আমাদের জীবন সুখীময় হতে পারে। একবার এক দরিদ্র ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহায্যের আবেদন করলেন। নবীজি তাকে বললেন, তোমার ঘরে যা আছে তা দান করো এবং আল্লাহর পথে খরচ করো। এতে তোমার দুনিয়া ও আখিরাতে বরকত আসবে। দরিদ্র ব্যক্তি তার একমাত্র কম্বল দান করলেন এবং তার জীবনে সুখ ও শান্তি ফিরে পেলেন। মানুষের প্রতি উদার হওয়া এবং দান খয়রাত করা দুনিয়ার সুখ এনে দেয়। তাই আমরা সকলেই চেষ্টা করব বেশি বেশি দান করা। আপনি যদি দান করেন, তাহলে আপনার দানের দ্বারা একজন দুঃখী মানুষ সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে। একটা